আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদার কোনো স্মৃতি জ্যাঠা আমনের কাছে আসেনি, একটা নুনের বাড়ি আমার দাদায় থাকতে করে দিয়ে গেছে সংসার। আমার দাদা বড় জমিওয়ালা ছিল। আমার জ্যাঠারে বলছেন, আমার জ্যাঠা এখনো বাইচা আছে। 12 বছর পরে আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছে, না রে ভাতিজা, তোরে দেখানোর মতো তোর দাদার কোনো স্মৃতি আমার কাছে নাই। তাই তুই দুনিয়া কই? কথা বলেন না কেন? দুনিয়া কই? গড়টাও নাই, মানে দাদার আমলের গড় ভাঙ্গে বিল্ডিং করছে, তো গড়ও তো নাই। তাহলে দুনিয়া কোথায়? আপনার এই সাজানো দুনিয়া সন্তান তো রাখলো না বলে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। হে নবী, দুনিয়ার চারদিকে আমি যেই সম্পদ, সৌন্দর্য, প্রাচুর্য, অর্থবিত্ত দিয়েছি, আপনি দয়া করে আপনার চোখ বড় করে এগুলোর দিকে তাকাবেন না, এগুলোর দিকে তাকাইয়েন না। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার কিছুক্ষণের ফুল, এই ফুটে এই মিলায় যায়। ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হলে 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে সেই ফুল মলিন হয়ে যায়, মিলিয়ে যায়, শুকায়া যায়, সেটার সৌন্দর্য আর আগের মতো থাকে না। আল্লাহ বলছে দুনিয়া যত সুন্দর, এই সোফাইটারে যদি একবার বার্নিশ দিয়া চমৎকার করে বানা, সর্বোচ্চ 1 বছর বা 2 বছর পরে এটির বার্নিশ উঠটা বেডিতে করবো, সোফাটি আবার কি করণ দরকার, বার্নিশ করণ দরকার, এটি আগে রুম জানি দেখা যায়। দুনিয়া টিকে না, দুনিয়া টিকে না, দুনিয়া দোস্ত থাকে না। আল্লাহ বলছেন আপনি অতএব দুনিয়ার দিকে নজর দিবেন না। এরপরের আয়াতে আল্লাহ নবীকে বলছে, তো আপনি কি করবেন? স্ত্রী সন্তান পরিবারের জন্য কি করবেন? খোদার কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ। হে নবী, বরং দুনিয়ার এই অর্থ সম্পদের দিকে না তাকাইয়া, দালান বিল্ডিং এর পেরেশানি না কইরা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বিসসালাতি, নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ওয়ামুর আহলাকা বিসসালাতি, নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও 5 ওয়াক্ত নামাজের উপরে মজবুত থাকুন। সন্তানকেও উঠান, বিবিকেও উঠান, নিজেও নামাজের উপরে মজবুত থাকেন। লা নাসআলুকা রিজকা, আপনি এবং আপনার পরিবারের রিজিক, খাদ্য পানীয় দেওয়ার জন্য আল্লাহ বলছে আমি আপনার সাহায্য চাই না, আপনি লাগতো না, আমি পারব। নাহনু নারযুকুকা, পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন আমি একাই আপনি এবং আপনার পরিবারের সদস্যদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ। আরে বাপ, আল্লাহ বলছেন এই কথা, আমি দেব বান্দা, ভাতের ফিকির আমি করব, নামাজের ফিকির তুমি করো। বউ বাচ্চার নামাজের ফিকির বলছে, আমরা উল্টে এলাইছে, আমরা এটার টোটাল উল্টে এলাইছি, ইউটার্ন করে ফেলছি। আমরা উল্টাইয়া কি বলছি? ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, ঘর বাড়ি, বিয়া শাদি, বিদেশ, এগুলো হলো আমার দায়িত্ব। বাপ হিসাবে বাবুরে আমার করেন না, আমি করে দিছি, ঘর করে দিছি, বাড়ি করে দিছি, জমি কিনা দিছি, নুনের বাড়িটা পর্যন্ত কিনা দিছি, বাজার সদাই করে দিছি। এখন যদি জিফুত বউ বাচ্চা যদি নামাজ না করে, পর্দা না করে, আল্লাহ বিল্লাহ না করে, আমি কিনতাম। এই হলো আমরা দেশের মানুষের কথা। আপনারে বললো কি, আপনি কইলেন কি? আপনারে বললো এগুলোর দিকে তাকাইয়েন না, আপনি নামাজের বন্দিগির ইবাদতের ফিকির করেন। আপনি আল্লাহরে বললেন যে আল্লাহ আপনি বুঝছেন না কথাটা, আমি বুঝছি, তাই তো কি বলেন? আমাদেরকে এই অসভ্যতা কে শিখাই? ইবলিস ছাড়া আর কেউ? শয়তানে এটা শিখাইছে আপনারে। আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কলিজাত ব্যথা নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনি আসেন, আপনি বন খান, আপনি বিড়ি খান, আপনি চা খান, আপেল খান, মালটা খান। আপনার ঘরে আপনার 16 বছরের এত বড় দামরা তে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমায়, আপনি বইয়া বইয়া রাত কাটান, দিন কাটান। বাহ 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 বাহ,
বাহ, আপনার ঘরে আজকে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, আমনের বউ বাচ্চা আমনের সোফার মধ্যে বইয়া, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আপনার ঘরের নাচ গান, উলঙ্গ নাচ গান দেখে, আরে নাফরমান বাপ মা, অভিভাবক, তুমি কেমনে জবাব দিবা বাপ? তোমার ঘরে তোমার টাকায় তোমার বউ বাচ্চা জাহান্নামের দৃশ্য দেখে, অশ্লীল উলঙ্গ ছবি টেলিভিশনে দেখে, আর আমনে ঘুম যান, আমনে রাইতো কাটে দিনও কাটে, আমনে চেহারা সুরুত দেখলে বোঝা যায় আপনার কোনো টেনশন নাই, আপনি খাইয়া পুরা ভালো আছেন। আপনি জিন্দিগি মরছেন খানা আর পড়া আর ঘুম যাওয়া কি? নাহলে একজন মুসলমানের কলিজা পাগল হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা, যে হায় আমার কি হবে, আমার বিবি বাচ্চার কি হবে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। আহা, এরপরে তো খোদার কসম ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, চোখে পানি থাকার কথা। কোরআনে আছে সূরা হুদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও, 950 বছর বুঝেন মানে 950 টাকা নাকি? 50 টাকা কম 1000? না না, 50 টাকা কম 1000 তো 950 টাকা, আর 950 বছর আর 950 টাকা এক কথা না। আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 950 বছর? বলেন না, মিলান। খামখেয়ালি কথা এটা। 60 বছর করে আপনি মিলান না গড়ে, কতজন লাগবে আপনার বংশে? 70 বছর করে মিলান না। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, কোরআনে আছে, তন্দুরি থেকে, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা ছেড়ে দিবে এই মুহূর্তে খোদার কসম কোরআনে আছে, নূহ নবী তার ছেলেটাকে কালেমা পড়াইয়া নৌকায় উঠাবার জন্য সর্বোচ্চ শেষ মিনিট চেষ্টা করে গেছে। ইয়া বুনাইয়ার কাম মা'না, নূহ নবী বলছে বাপ কেনানকে, বাপ এখনো শেষ সময় আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে পড়ো। কাফের ছেলেটা বলল না বাবা, উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, সেই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচিয়ে দেবে। নূহ নবী তবুও রাগ করে নাই, এত বড় কথা বলার পরেও রাগ করে নাই। আবারও বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। নূহ নবী বললেন বাপ আল্লাহর কসম বাপ, আমার আল্লাহর শাস্তি থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, বাড়িও না, বিল্ডিংও না, হিমালয় পর্বতও না, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। তুই মরে যাবি বাপ, তুই তুফানে ডুবে যাবি, ফিরে আয়, কালেমা পড় বাপ। তাফসীরের মধ্যে আছে নূহ নবী এভাবে ছেলেকে টানতেছে, বাপ আয় না, ঈমান আন। ছেলের হাত ছিঁড়ে যায়, ছুটে যাচ্ছে, না বাবা আসবো না, কালেমা পড়বো না। আল্লাহ বলে এই বাপ ফুতের এই টানা টানি করতেছে, এই অবস্থায় ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আইসা বাপ আর ফুতকে একটা ধাক্কা মারছে, ফাকানা মিনাল মুগরাকিন, জীবনের তরে ছেলেটা ছুটে গিয়ে পানিতে ডুবে গেছে। কিন্তু শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে কিনা? কথা বলেন না কেন? কিসের চেষ্টা করছে? ঈমানের চেষ্টা করছে, আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করছে। আপনি শেষ বয়স বাবুরে, আমি বেশিতে বেশি সাদওয়ানের বেশি কোনো দিকে যাইতে পারি না, যে দুঃশল্যে কুলায় সাদওয়ানে বইয়া তাই বন বিড়ি খাই, জিভুত নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বাদ দেন, হ্যাঁ ওটা শৈল্যে দেন, ওটা সাদওয়ান ছাড়া অন্য কোনো দিকে যায় শৈল্যে দেন। রঙের কথা কয়, মানে রঙের আলাপ। আবার এই লোকটাই সন্তানের ইবাদতের ফিকির যার নাই, কিন্তু সন্তানের টাকার লোভে এই বলার লেগেই সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠানোর জন্য উনি পাগল। আবার কারণ এলো মূলত লোভী, হারামখোর লোভী হয়, হারামখোর লোভী হয় বেটা।
যেই বাপ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া জিফুত মানুষ করে, দালান করে, বিল্ডিং করে, বাজারে ভিট লইয়া দেয়, বিদেশ পাঠায়, তুই বেটা লুবি বেটা, লুবি তুই বেটা, লুবি বেটা তুই বেটা, হারাম কর তুই, লুবি বেটা তুই, তোর অভাব মিটবে না কোনোদিন। সুদখোর অভাব যাবে না, কিস্তিখোর অভাব যাবে না বেটা। হারামখোরের তৃপ্তি মিলে না, সুদখোর তৃপ্ত হয় না, বুড়া বয়সও বেজ্জুতি হইয়াই মরে যাবে। হারামখোরের, সুদখোর, কিস্তিখোর, কিস্তি আর সুদ সমান হারাম। এই সমাজের চলমান যে সমস্ত কিস্তি, আপনি এটাই থাকবেন। বিল্ডিং 1 কোটি টাকা না 10 কোটি টাকা দিয়েও যদি বিল্ডিং করে, হারাম করে, মানুষে হাঁটতে যাইতে আও হইছে যান সুদের টিয়া দূর ভিজা দিয়া ফির আমনের টাইলস খুইয়া খুইয়া পড়বো, আমনের কিস্তি খুইয়া খুইয়া পড়বো, সম্মান মিলবে না। সম্মান টাইলসের ভিতরে না। কথা বলেন না কেন? সম্মান টাইলসের মধ্যে। টাইলসে তো মানুষে মোতেও, পেশাবখানার টাইলসে মানুষে মোতে না, তো টাইলস কি তা? টাইলস কি আসমান থেকে পড়ছে নাকি? এটা একবারে বিরাট কিছু। আল্লাহকে ভুলে গেলেন, আখিরাতকে ভুলে গেলেন, সম্পদের লোভী। টার্গেট এটা, কোনোভাবে হারামের টাকা দিয়া ফুলাগারে যদি বিদেশ পাঠাই বা কোনো কাম করাই, তাহলে হেতো তো আবার আমার টেয়া দিব, নাহলে বলে না ছেলেটার ভবিষ্যৎ আমি দেখবো না। অসম্ভব কথা। হারাম দিয়ে ভবিষ্যৎ সাজানোর কোনো দরকার নাই। হালালের উপরে ভবিষ্যৎ সাজাইতে পারলে সাজাবেন, নাই তো আল্লাহ তাআলাই আপনাকেও খাওয়াবে, আপনার সন্তানকেও খাওয়াবে। যে বেটার বাপ মরে গেছে জন্মের সময়, এই বাচ্চা সে বড় হয় নাই, সে বিল্ডিং করে নাই, সে বিয়ে করে নাই, তার ব্যবসাপাতি হয় নাই, তো হেতে কেমনে বাঁচলো? আমি মরে গেলে, আমি কিছু করে না দিয়া গেলে, সুদে ঘুষে মিল্লা আমার ফুদগুন কেমনে চলবো? আপনি মরে সার না সুন্দরে চলবো। কথা বলেন না কেন? আপনি মরে দেখেন, আপনি যেদিন মরবেন সেদিনও আপনার জিফুত ভাত খায়। দুনিয়ার ধোকা। সকালবেলা তো কানছে, ঠিক আছে, জানাজাও দিছে, দাফরও করছে, কানছে, চৌকো মুচ্ছে, কিন্তু রাত ঠিকই 9টা-10টার দিকে বইয়া ভাত খায়। ভাত খায়, এ কান্দেও ভাতও খায়, খায় না? কথা বলেন না কেন? আরো অন্যান্য আত্মীয় স্বজন কয় দুগা ভাত বাড়াইয়া লো, আরে যেই কান্দাটা কাঁদছ শরীরটা দুর্বল হয়ে যাব, হ্যাঁ লো লো জোর করে যাইতে, আরো ফার্মের মুরকা আরো একটু দিছে, খাও ভাত খাও। তো তাইলে যেই লোকটা কান্দলো সে আবার ভাত খায় কেমনে? বুঝা গেল দুনিয়ার ধোকা, দুনিয়ার ধোকা, দুনিয়ার ধোকা। আখেরাত আসল। এজন্য নিজের আখেরাত সাজাবেন। সন্তানকে হারাম দিয়ে মানুষ করার দরকার নাই। স্ত্রীকে, বিবি বাচ্চাকে হারাম উপার্জন দিয়ে, এটা কোনো সেবা না, এটা কোনো উত্তম কাজ না। আমার আল্লাহ আমাকে হালাল ভাবে যতটুকু দিয়েছেন অতটুকুর উপরেই বিবি বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকা, এটা তাদেরও জান্নাত, আপনারও জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার বাপ, ভাবতে শিখেন, ফেলে দিয়েন না কথা। শুধু তামাশা মনে করবেন না, শুধু ভাববেন না কথার কথা বলছি, এটা মনে করেন। কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি তো আমরা লাগেই তো কয়, পারি তো না, শেষ। মানে আমি 1 ঘন্টা কইলাম, হ্যাঁ এক কথা শেষ করে দিছি, একার মাটি ঢালাই দিছি, রে ফানি চুবাইলিস, পারি তো না, কয় তো বালায়, বুঝি তো আসলে তো দরকার, কিতা করতাম, পারি না, শেষ। এই সমস্ত বাজে কথা বলার সুযোগ আছে আপনার? আপনি পারেন না মানে কি পারেন না? আপনি মানুষ না? আল্লাহর হুকুম মানা, কোরআন মানা, দিন মানা আমার আপনার প্রত্যেকের পক্ষে সম্ভব কিনা? সম্ভব। যদি বলেন সম্ভব না, তাহলে আপনি আগে বলেন আপনি ছাগল কিনা। গরু এবং ছাগল তার জন্য সম্ভব না। যদি আপনি মানুষ হন, আল্লাহর কসম আপনার জন্য দিন মানা সহজ, সম্ভব, সম্ভব, সম্ভব। কাজে আপনি আগে ফয়সালা করেন আপনি মানুষ না ছাগল। এই জন্য তো আমি প্রতিদিন বলি, এই ছেলেরা তোমাদেরকে বলি, বাপ তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খোদার 365 দিন, একটা বছর কোনো দিন
যার কোনোদিন মনে পড়লো না 365 দিনে ফজরের নামাজ পড়া দরকার, কোনোদিন ফজরের নামাজ পড়লো না। আরে আমার কাছে ভাবতে অবাক লাগে, আমি মাঝে মাঝে চিন্তা করি, বেটা একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুই মানুষের বাচ্চা কিনা, আমার এটাই সন্দেহ হয় বেটা। মুসলমানের বাচ্চা কিনা সন্দেহ হয়, তোমার রক্তে কোনো ইসলাম আছে কিনা সন্দেহ হয়, তুমি মার পবিত্র দুধ খাইছো কিনা এটাও সন্দেহ হয়। একজন মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, আমি একটা বছর 6টা মাস কোনো দিন ফজরের নামাজ পড়লাম না, আমি মানুষের বাচ্চা হইলাম কেন? কোরআনে আছে, আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো আল্লাহর হুকুম মেনে চলে না, রসুলকে আল্লাহ শুনাইছে ইনহুম ইল্লা কাল আনআম, এইটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। নফি ইস্তেসনা, ইনহুম ইল্লা কাল আনআম, নফি ইস্তেসনার অর্থ তাকিদ হয়, অর্থাৎ আর কিছু নয়, শুধুই কি বলেন? জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আল্লাহ বলছে পরিচয়, রসুলকে বলছে, আপনাকে শুনেছি বন্ধু, নবীকে আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে সে আর কিছু না, শুধুই জানোয়ার। তার পরিচয় একটাই, আনআম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, চতুষ্পদ জানোয়ার এটা। বাল আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথ অনুসারে, বরং তার চাইতে নিম্ন। কেন? একটা ছাগল, একটা গরু, একটা কুকুরকে কেউ যদি হে বুঝে আমার মারব, তাহলে কুকুরের এই দুর্দিমাগ আছে যে আমাকে এই লাঠির থেকে বাঁচা দরকার, আর এই নাফরমানের এই দুর্দিমাগ নাই আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। এই জন্য তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। এই জন্য জিন্দিগি দোস্ত, অনুরোধ করছি, আমার কথা আমি লম্বা করছি না, আমার ছেলেরা, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা আমাদের যুবক বন্ধু, তোমরা ভাবতে হবে, তুমি তোমার পরিচয় শেখো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি আমার কোনো উপকার যদি না করো, কইরো না, নিজের বরবাদ করো না, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলছে, তুমি নিজের জন্য ভাবো, নিজেকে নিয়ে কদ্দুর ভাবো, এখানে নিজেকে এভাবে নষ্ট করে দিও না। সারা রাত উলঙ্গ ছবি দেখা, তুমি বন্ধু শেষ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও তোমার পড়তে মন চায় না, আহা বন্ধু, আহা ছেলে, তুমি তো বরবাদ হয়ে যাবে, তুমি তো জন্তু জানোয়ার, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এটা কি কোনো জিন্দিগি হলো? আরে ভাইয়া, এটা কি জীবন? একজন মানুষ কতক্ষণ মোবাইল টিপে, একজন মানুষ কতক্ষণ উলঙ্গ ছবি দেখে, বিনোদন কতক্ষণ? আমাদের আর কোনো কাজ নাই, আমরা আসছি শুধু এই বেড়ি দেখানোর লাগা। আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধু নারী দেখার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, এটা কথা হইল মিয়া? আর জীবনের আর কোনো কিচ্ছু নাই। এজন্য বন্ধু, নিজেকে চিনো। আজ বড় আফসোসের ব্যাপার, মাত্র 92 লক্ষ, 1 কোটি না, ইসরায়েলের ইয়াহুদি, এই যাদের কথা বারবার আপনারা শুনতেছেন, 1 কোটি কাফের না, ইসরায়েলের ইয়াহুদি 90 থেকে 92 লাখ, 1 কোটি নয়, এই 92 লাখ ইয়াহুদি কাফের বেঈমান এই পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে। আজকে 1.5 মাস ধরে আমার অসংখ্য অগণিত মার লাশ, বাচ্চার লাশ রক্তে জমিন ভাইসা গেছে। মুসলমান তার নিজের জন্মভূমিতে, ফিলিস্তিনের মাতৃভূমিতে মুসলমান তার লাশ খোদার কসম দাফন করতে দিচ্ছে না ইসরায়েলের ওই কুত্তারা। ইউরোপের জারজ সন্তান এটা, আমেরিকা ইউরোপের এই জারজ সন্তান, এই ভাড়াটিয়া অবৈধ সন্ত্রাসী, এই মাস্তান, এই জারজ রাষ্ট্র, এদের পোষ্য মাত্র 92 লাখ, অথচ আমরা 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি। বাংলাদেশে শুধু ভোটার আছে
11,97,00,000 12 কোটির মতো ভোটার বাংলাদেশ। এই সেদিন বলছে নির্বাচন কমিশনার, প্রায় 12 কোটি, 180 কোটি মুসলমান আমরা, 180 কোটি মুসলমান। আর এখানে 1 কোটিও না কাফের। 180 কোটি মুসলমানের উপস্থিতি, আমরা যা আছি পৃথিবীতে, আমাদের আন্দোলন, আমাদের মিছিল, আমাদের স্লোগান, আমাদের বিক্ষোভ, আমাদের প্রতিবাদ, কিচ্ছু 2 পয়সার মূল্য তারা দিচ্ছে না। আমাদের দুর্বলতাটা কি পরিমাণ, তাদের সাহসটা কি পরিমাণ। কে ভয় দেখাবে তাদেরকে? আমাদের মুসলমান, আমার সন্তান আজকে এখানে অনেক, আপনারা দেখেন এই যে এতগুলো ছেলে তোমরা বসছো, আমারে এখন দায়িত্ব দেন, আমি বেনামাজি ছেলেগুলো দাঁড় করাই। তোমরা যারা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমরা বাপ, তোমাদের জন্য ইসলাম, আল্লাহর দ্বীনের জন্য তোমরা কিছুই করবা না? ইসলাম তোমাদের কাছে কিছুই পায় না? তোমারে রব্বুল আলামিন 800 কোটি মানুষ থেকে পছন্দ করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, এর বিনিময়ে কি কোনো শুকর নাই? এর বিনিময়ে কি কোনো কৃতজ্ঞতা নাই? জিন্দিগি মানে আমরা কাফের আর বেঈমান সাজাইয়া দিবে চুল, আমরা রাখবো তাদের মতো চুল। কাফের আর বেঈমান সাজাইয়া দিবে জামা প্যান্ট, আমরা তাদের মতো সাজবো। কাফের আর বেঈমান সাজাইয়া দিবে চেহারা, আমরা তাদের মতো চেহারা রাখবো। কাফের আর বেঈমান সাজাইয়া দিবে ঘর ফার্নিচার, আমরা তাদের মতো ঘর সাজাবো। আহা বন্ধু, আল্লাহ কোথায় তাইলে? রসুল কোথায়? রসুল্লাহর 23 বছর কোথায়? এত সাহাবীদের কোরবানি কোথায়? এত লাশ, এত শহীদ, এত কিছু, এগুলো সব বাদ, এগুলো কিছুই লাগবে না। বলো না ছেলেরা, বলো না লাগবে না? তুমি মরতা না বন্ধু? কে তোমারে নিশ্চয়তা দিল এই যুবক বয়সে? তুমি যে যুবক, তোমার 18 বছর 20 বছর, তুমি যে 60 বছর পর্যন্ত যাইতে পারবা, তার কি নিশ্চয়তা আছে? ওই যে ফিলিস্তিনের ওই মাসুম বাচ্চা তো হায়াত পাইল না। 7 লাখ, গতকালকেও পত্রিকার রিপোর্ট, 7 লক্ষ, খোদার কসম, ফিলিস্তিনের বাচ্চা এই মুহূর্তে যাদের মাও নাই বাবাও নাই, পরিষ্কার পত্রিকা লিখছে 7 লক্ষ ফিলিস্তিনি শিশু সর্বহারা। ওরা জানে না আগামী দিনে বাঁচবে কোথায়। 23 লক্ষ, 20 লাখ থেকে 23 লাখ মুসলমানের একটা ঘর, একটা বসত ভিটা, একটা ঘর আর মাটির উপরে নাই, সব ভাঙ্গা ফেলছে। তো সোফা কই, খাট কই, ফার্নিচার কই, টাকা কই, ব্যাংক কই, ব্যালেন্স কই? কিসের উপরে ভরসা করে আপনারা মুসলমান? আমরা দুনিয়া সাজাইয়া মনে করলাম সন্তানের জন্য ঠিক করে দিয়ে গেছি, ওইগুলা যে 1 মিনিটে, 1 ঘন্টায়, 10 ঘন্টায় শেষ করে দিছে দুশ্মন। এখন বলেন না, পৃথিবীতে কাশ্মীরের মুসলমান আজকে 76 বছর ধরে নির্যাতিত। 1947 থেকে 2023 কাশ্মীর মুসলমান শহীদ হচ্ছে। আরাকান রোহিঙ্গার মুসলমান 1964 সাল থেকে আজকের 2023 59 বছর এক টানা, খোদার কসম, নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমান 1948 সালের 14ই মে ইসরায়েলের এই অবৈধ জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আজকে 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান প্রতিনিয়ত জান দিচ্ছে, রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, নির্যাতিত। আমার বয়স হলো 42 বছর। আমার বয়স কত? 42। তাহলে মনে করেন আমি যদি ওই 3 জায়গায় থাকি, ওই 3 অঞ্চলে, হয় আরাকানে, নয় কাশ্মীরে, নয় ফিলিস্তিনে, যদি আমি থাকতাম এই মুহূর্তে, তাহলে আমি 42 বছরের জীবনে কোনোদিন সুখ দেখলাম না। বুঝেন নাই কথাটা? ওইখানকার এরকম একজন 42 বছরের মানুষের কল্পনা করেন, উনি কি কোনোদিন আর সুখ দেখছে? তো মনে করেন আমি আর আমার জীবনটাই আমি বললাম। সে তো 42 বছরের ভিতরে সুখ দেখলো না, কারণ নির্যাতিত তো 75 বছর ধরে, নির্যাতিত তো 76 বছর ধরে, নির্যাতিত তো 59 বছর ধরে। এই জন্য বন্ধু বাপ, আজকে তুমি 22 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 25 বছরের ছেলে, যদি আল্লাহ তাআলা নিরাপত্তা তুলে নেয়, যদি দুশ্মনের শাস্তি
যদি দুশ্মনের আক্রমণ আর জুলুম নির্যাতন আসে তো তুমি নিরাপদ থাকবা কেমনে? আর তোমার পরবর্তী জেনারেশন, তোমার যে 2 বছরের ভাই আছে, 3 বছরের বাচ্চা আছে, কারো 4 বছরের ছেলে মেয়ে আছে, তার নিরাপত্তা কোথায়? আমি অনুরোধ করলাম, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনোভাবেই আমরা আপনাদের কাছে অস্থিরতা, হতাশা না, আমরা আপনাদেরকে ফিরাইতে চাই। আমার যুবক সন্তানদেরকে, ছেলেদেরকে আমরা ফিরাইতে চাই। আমি অনুরোধ করছি, আজকে লম্বা বয়ান হয়েছে, আরো বয়ান হবে ইনশাআল্লাহ, কিন্তু এই সব কথা মিলে আজকে তোমরা যারা নওজোয়ান, আজকে যারা আমাদের বাবা, আপনাদের প্রত্যেকের কাছে আমার সর্বশেষ হযরত আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দেখেন, আমি আজকেও বলছি যে সব মিলাইয়া 10 জন বক্তা, নাই তো 20 জন বক্তা, 30 জন বক্তা, আরে বন্ধু কেমনে সম্ভব? এই এত বড় বিশাল জনগোষ্ঠী সবাইকে দ্বীনের দিকে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব? অনেক কঠিন ব্যাপার। আমরা যদি সবাই মিলে দায়িত্ব নেই, তোমরা অনেক যুবক, তোমরা যদি একজন আরেকজন বন্ধুকে আপন করে সবাইকে নামাজের জন্য ডাকো, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দ্বীন নিয়ে ভাবো, ইসলামকে নিয়ে ভাবো। আগামী দিনে তোমরা মাহাদির পক্ষে লড়তে হবে, আগামী দিনে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে হবে। এই ইসরায়েলের ইয়াহুদিরা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমান না, 180 কোটি মুসলমানের বিরুদ্ধে। এদের ক্ষোভ, এদের আক্রোশ সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে। এই জন্য আমরা যদি না ফিরি, আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি, সবাই মিলে যদি নিজেদের ঘর পরিবার, নিজেদের আশপাশ, নিজেদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, চাল চলন আমরা যদি সুন্দর না করি, তাহলে আমাদের বরবাদি, আমাদের জিল্লতি, আমাদের কষ্ট আমাদেরকে ভুগতে হবে, আমাদের উপরে মুসিবত আসবে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এইটুকুই আমার মূল বক্তব্য, আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের দিকে 5 ওয়াক্ত নামাজ, শুধু 3টা জিনিস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, নবীকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলে, বন্ধু তারপরেই আমি বললাম হকের বিজয় আসবে, বাতিলের পরাজয় আসবে। অতএব আমরা যদি প্রত্যেকেই সেজদা না করি, আমরা যদি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা যদি নিজেকে না সাজাই, ইসলামের বিজয় আসবে না। আল্লাহর ওয়াদা এটা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলে, ঈমান আর পূর্ণ আমল আমারে বুঝায় দাও, আমি ওয়াদা দিলাম জমিনের খেলাফত, রাজত্ব, বাদশাহী তোমাদেরকে বুঝায় দেব। অতএব বন্ধু আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের ইবাদত, নিজেদের বন্দিগির ফিকির করি। আমরা ভুলে গেলে চলবে না, নামাজ যেমন আমাদের উপরে ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে যুদ্ধ করা, এই সবটাই আমাদের উপরে সমানভাবে ফরজ। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের আখলাক, নিজেদের চরিত্র, নিজেদের 5 ওয়াক্ত বন্দিগি, আল্লাহর গোলামি ঠিকভাবে করার চেষ্টা করি। সবাই মিলে একজন আরেকজনকে আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ফিরায় আনবার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় ভাই হযরত এখন বয়ান করবেন, আপনারা শুনে মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।